হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর গিয়েছিলাম শনিবার দক্ষিণেশ্বর। ভিডিওটা এডিটিং করতে একটু দেরি হয়ে গেল বলে অনেকটাই দেরি করে তোমাদের কাছে দিলাম ভিডিওটা। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো হঠাৎ করে প্রোগ্রামটা হলো, তাই দিদি সকালেই ফোন করেছিল যে পুজো দিতে যাব, তুই কি যাবি? তো জানি না কেন অনেক দিন বলতেও না, 3 বছর ধরে ভাবছি দক্ষিণেশ্বর মায়ের কাছে যাব পুজো দিতে, কিন্তু পেরে উঠছিলাম না, কোনো না কোনো বাধা এসেই যাচ্ছিল। তো সেদিনকার হঠাৎ করে দিদি বলা মানে ভাবছি হয়তো মা বলল পুজো দেওয়ার কথা, তাই সব কিছু ভেবে চিন্তেই বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে। কিন্তু সেদিনকার ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, আবার খারাপ ছিল বলতে পারো। দেখেই বুঝতে পারছো, মানে এতটা বৃষ্টি পড়ছিল, আবার খানিকের জন্য বৃষ্টি খানিকের জন্য রোদ, এরকমভাবেই হচ্ছিল। তো মন্দিরটা খুব ভালো লাগছিলো, আর পুজোটাও শান্তি মতন দিয়েছিলাম। আর এই যে আমার নাতনি দেখতে পাচ্ছ, নাতনি বায়না করছিল, দোকানে কিছু একটা খেলনা দেখেছিল তখন, সেই খেলনাটা নেওয়ার জন্য খুবই ছুটছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে ও কী নেবে। তারপরে দিদি বলল চল আগে ওকে দোকানের সামনে ছেড়ে দে, দেখ ও দোকানের সামনে গিয়ে কী নেয়, তাহলে ভাবি ওটাই ও নেবে। তারপরে ওকে গিয়ে দেখলাম ও একটা বাঁশি বায়না করেছিল, তো বাঁশিটা নেওয়ার পরে খুব খুশি হয়ে গেছে। তো পুজো টুজো দেওয়ার পরে আমরা একটু শান্তি মতন আবার গঙ্গার পাড়ে আসলাম, এসে ভালো করে একটু ভিডিওটা বানালাম। দেখছি খুব ভালো লাগছে, লোকজনও ভর্তি ছিল। আর তখন আমাদের গেট বন্ধ হয়ে গেছিলো, 3টের সময় খুলবে, তারপরে আবার বাড়িতে আসব। তো পুজোটা তো খুব ভালোভাবে দিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে ঠাকুর সবাইকে ভালো রাখো, আর আমিও ভালো থাকি, তোমরাও যেন ভালো থাকো। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর মিষ্টি একটা ছোট্ট কমেন্ট করে আবার খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে।